আকাশের দিকে চাইয়া কখনো একটা লম্বা দীর্ঘশ্বাস ফালাইছেন? কখনো কি রাইতের বেলা একা একা বইসা মনে হইছে এই দুনিয়াটায় আর শান্তি নাই? চারদিকে খালি হাহাকার, খালি কান্দন। যার জোর বেশি সে দুর্বলেরে মাইরা কাইতাছে, গরিবের পেটে ভাত নাই, আর বড়লোকেরা টাকার পাহাড় বানাইতাছে। এই যে এত জুলুম, এত অন্যায়, এত চোখের পানি, এগুলা কি এমনেই শেষ হইয়া যাইব? কেউ কি আইব না এই দুঃখীদের চোখের পানি মুছা দিতে? দিনকাল যা পড়ছে, মাঝে মাঝে মনে হয় দুনিয়াটা বুঝি আর টিকব না। রাস্তাঘাটে চললে খালি মানুষের কষ্টের কথা কানে আহে। কেউ পেটের দায়ে কান্দে, কেউ আবার বিচার না পাইয়া আসমানের দিকে চাইয়া কান্দে। মানুষে মানুষে এখন আর আগের মতো দয়া মায়া নাই। এক ভাই আরেক ভাইয়ের হক মাইরা খাইতাছে। পাড়াপড়শি না খাইয়া মইরা গেলেও কেউ ফিরা তাকায় না। দুনিয়াটা যখন এমনে কইরা পাপে আর অন্যায় ভইরা যাইব, যখন মানুষের দিলে আর কোনো দয়ামায়া থাকব না, ঠিক তখনই একজন আইব। এটা আসমানের মালিকের ওয়াদা, আর আসমানের মালিকের ওয়াদা তো কখনো মিছা হয় না। কে আইব জানেন? তিনি হইতেছেন আমাদের শেষ ভরসা, আমাদের চক্ষের মণি, আমাদের ইমাম মাহদি। আজকে আপনাদের এমন একটা কিস্সা শোনামু, যেটা শুনলে আপনাদের গায়ের লোম খাড়া হইয়া যাইব, চোখ দিয়া এমনিই পানি চইলাইব, বুকটা কেমন যেন হু হু কইরা উঠা কইব, আহারে, আমিও যদি সেইখানে থাকতে পারতাম। এই কিস্সাটা হইল সেই ভাগ্যবান মানুষদের কিস্সা, যারা সবার আগে একদম প্রথমেই ইমাম মাহদির লগে দেখা করব, ওনারে দেইখা চিনতে পারব। কয়জন জানেন? মাত্র ৩০০ জন। আচ্ছা, ৩১৩ জনও কয় অনেকে। এই ৩০০ জন মানুষ কারা? আসমান আর জমিনের মধ্যে এমন কি ভাগ্য নিয়ে তারা দুনিয়ায় আইছে যে এত কোটি কোটি মানুষের মধ্যে থেকে আসমানের মালিক তাগরেই বাইছা নিলেন? ভাইবা দেখেন, দুনিয়াতে কত বড় বড় মানুষ আছে, কত টাকাওয়ালা, কত ক্ষমতাওয়ালা মানুষ, তাগো কথা কিন্তু বলা হয় নাই। এই ৩০০ জন মানুষ হইব এক্কেবারে সাদাসিধা, আপনি আমি যেমন ঠিক তেমন। হয়তো আপনার আশেপাশে এমন কেউ আছে যারে আপনি কোনো দামই দেন না, ছেঁড়া জামা পইরা হাঁটে, রাস্তায় রাস্তায় ঘুরে, কেউ তারে জিগায় না, কিন্তু আসমানের মালিকের কাছে তার দাম অনেক বেশি। এই মানুষগুলা যখন রাইতের বেলা সবাই ঘুমাইয়া পড়ে, তখন তারা উঠা যায়, ঠান্ডা পানিতে অজু কইরা জায়নামাজে গিয়া খাড়ায়। দুনিয়ার কেউ তাগো চিনে না, কিন্তু আসমানের ফেরেশতারা তাগরে এক নামে চিনে। তাগো চোখের পানিতে জায়নামাজ ভিজা যায়। তারা আসমানের দিকে হাত তুইলা কান্দে আর কয়, ও মাবুদ, আর তো সহ্য হয় না, এই জালিমদের হাত থাইকা দুনিয়াটারে বাঁচাও, তোমার সেই বান্দারে পাঠাইয়া দাও যে আইসা দুনিয়াটারে আবার শান্তির বাগান বানায়া দিব। তাগো কান্দনে রাইতের বাতাস ভারী হইয়া যায়। তাগো দিলটা হইব এক্কেবারে কাদার লাহান নরম। কারো দুঃখ দেখলে তারা শুইতে পারে না। নিজেদের পকেটে টাকা না থাকলেও অন্যের লাইগা তাগো পরাণ কান্দে। এরা দুনিয়ার কোনো নামডাক চায় না, কোনো বড় চেয়ার চায় না, এরা খালি চায় আল্লাহর খুশি। এরা দুনিয়ার নানা কোণায় ছড়াইয়া ছিটাইয়া আছে। কেউ হয়তো আসে অনেক দূরের কোনো গায়ে মাটির ঘরে, কেউ হয়তো কোনো বড় শহরে রিক্সা চালায়, কেউ বা আবার কোনো পাহাড়ে বৈশা ভেড়া চড়ায়। এক একজন এক এক জায়গায়, কেউ কাউরে চিনে না, কিন্তু তাগো সবার মনের চাওয়া একটাই, তাগো সবার বুকের ভিতরে একটাই আগুন জ্বলতাছে, কবে দেখা মিলব সেই আপন মানুষটার। যেই দিন ইমাম মাহদি আইব, সেদিন কি হইব জানেন? দুনিয়ার কোনো বড় মাইকে অ্যালার্ম দেওয়া হইব না, আসমান থেকে একটা আওয়াজ আইব, যেই আওয়াজটা দুনিয়ার সব মানুষ শুনতে পারব। যে ঘরে ঘুমাইয়া আছে সেও শুনব, যে রাস্তায় হাঁটতাছে সেও শুনব। আর এই আওয়াজটা শুই না, এই ৩০০ জন মানুষের দিলের ভিতরে এমন একটা টান উঠব, এমন একটা মায়া জাগব, যে তারা আর এক দণ্ডও নিজের ঘরে থাকতে পারব না। যেইখানে যেমনে আছে তেমনিই বাইরে করব। কারো পায়ে হয়তো জুতাও থাকব না, কারো গায়ে হয়তো ভালো জামাটাও থাকব না। চুলায় হয়তো ভাত বসানো আছে, সেই ভাত পুইরা যাইব, কিন্তু সে ফিরা তাকাইব না। মা হয়তো পোলারে ডাকতাছে, পোলা পিছন ফিরা চাইব না। এমন এক পাগল করা টান তাগো বুকের ভিতরে শুরু হইব। তাগো হাঁটার জোর দাইখা মনে হইব তাগরে কেউ আটকায় রাখতে পারব না। বাতাস তাগো রাস্তা দেখাইয়া দিব, আসমানের মেঘ তাগো মাথার উপরে ছায়া দিব। তারা ছুটতে থাকব মক্কার দিকে, পবিত্র কাবার দিকে। এই ৩০০ জন মানুষ যখন কাবার সামনে গিয়ে হাজির হইব, তখন তারা দেখব একজন মানুষরে। আহা, কি সুন্দর সেই চেহারা, চোখ দুইটা ডাগর ডাগর,
কপালটা অনেক চড়া আর ডান গালে একটা তিল আছে যেটা তারার মতো জ্বলতাছে। ওনারে দেখলেই মনটা কেমন যেন শান্ত হয়ে যাইব, মনে হইব কত যুগের চেনা, কত জনমের আপন মানুষ। ওনার চেহারায় এমন একটা নূর থাকব, এমন একটা মায়া থাকব যে এই ৩০০ জন মানুষ ওনারে দেখাই বুঝা ফেলাইব এই তো উনি, যারে দেখার লাইগা আমরা এত বছর ধইরা কান্তাছি, রাইতের পর রাত না ঘুমাইয়া পার করছি। এই তো আমাদের সেই আপন মানুষটা। তারা দৌড়াইয়া গিয়া ওনার হাত ধরব, ওনার হাতে হাত রাইখা কইব, আমরা আপনার লগে আছি। দুনিয়ার সব মানুষ যদি আপনারে ছাইরাও চলে যায়, আমরা এই ৩০০ জন আপনারে ছাড়ব না। আপনার লাইগা আমরা আমাদের জান দিয়া দিব। আহা, ভাইবা দেখেন তো সেই দিনটার কথা। কাবার চত্বরে আসমানের নিচে এই ৩০০ জন মানুষ, আর তাদের মাঝখানে দাঁড়ানো আমাদের ইমাম মাহদি। বাতাস তখন খুশিতে বইতে থাকব, জমিন তখন খুশিতে কাঁপতে থাকব। আসমানের ফেরেশতারা তাগদিকে চাইয়া চাইয়া দুরুদ পড়ব। মনে হইব যেন মরা জমিন আবার জিন্দা হয়ে উঠছে। এই ৩০০ জন মানুষের মধ্যে এমন একতা থাকব, এমন মহব্বত থাকব, যা দুনিয়ার কেউ কোনোদিন দেখে নাই। তারা একে অন্যের দিকে চাইলেই মনের কথা বুঝা ফেলাইব। তাগো মনে কোনো লোভ থাকব না, কোনো অহংকার থাকব না। তাগো সবার দিল হইব এক্কেবারে পরিষ্কার পানির মতো। আর তাগো ইমান এত মজবুত হইব যে বড় থেকে বড় পাহাড়ও যদি তাগো সামনে আইসা দাঁড়ায়, তাগো ইমানের জোরে সেই পাহাড়ও ভাইঙ্গা চুরমার হয়ে যাইব। এই মানুষগুলা কেমনে এক জায়গায় জড়ো হইব, তাগো যাত্রাটা কেমন হইব, আর ইমাম মাহদির লগে দেখা হওয়ার পর তাগো প্রথম কথা কি হইব, সেইটা ভাবতে গেলেই বুকের ভেতরটা কেমন যেন হু হু করে ওঠে। মনে হয়, ইস, যদি কোনো মতে এই ৩০০ জনের মধ্যে একজন হইতে পারতাম, যদি নিজের এই গুনাহাগার হাত দিয়া ওনার পবিত্র হাতটা একবার ছুঁইয়া দেখতে পারতাম, তাইলে মনে হয় এই দুনিয়ায় আইসা আর কিচ্ছু চাওয়ার থাকতো না। দুনিয়ার আর কোনো কষ্টই কষ্ট মনে হইত না। সারা জীবনের সব দুঃখ এক নিমিষেই দূর হয়ে যাইত। আপনারও কি এমন মনে হয় না? এই যে এতক্ষণ ধইরা এই কিস্সাটা শুনলেন, আপনার দিলের ভিতরেও কি একটু মায়া লাগে নাই? চোখটা কি একটু পানিতে ভিজা ওঠে নাই? যদি লাইগা থাকে, যদি মনে হয় এই কথাগুলো আরও ৫ জন মানুষের শোনা দরকার, তাগো দিলও একটু নরম হওয়া দরকার, তাইলে ভাইজান আর বোনজানরা এই ভিডিওটা একটু লাইক দিয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন। আপনাকে একটা লাইক হয়তো এই কিস্সাটা এমন কারো কাছে পৌঁছায়া দিব, যার দিলটা এমন কথা শোনার লাগেই তৃষ্ণায় ফাইটা যাইতাছে। হয়তো আপনি রুসিলায় আরেকজন মানুষের চোখের পানি ঝরব, আর আসমানের মালিক সেটা দেখা খুশি হয়ে যাইব। আপনারা সাথেই থাইকেন। আমাদের কিস্সা তো কেমন শুরু হইল। আগের কিস্সায় তো শুনলেন কেমনে তারা দৌড়ায়া কাবার দিকে রওনা দিব, কিন্তু পথ তো আর একটো না। কত নদী, কত পাহাড়, কত জঙ্গল পার হইয়া তাগো যাইতে হইব। কেউ হয়তো খেতে লাঙল দিতাছে, কেউ হয়তো গরুরে ঘাস খাওয়াইতাছে। ওই যে আসমান থেকে ডাক আইল, সেই ডাক তো আর সবার কানে পৌঁছাইব না, খালি ওই ৩০০ জন ভাগ্যবানের কানেই বাজত। ডাক হুনার লগে লগে তাগো হাতের কাম হাতেই পইরা থাকব। ক্ষেতের আইল দিয়ে এমনে ছুটব, মনে হইব যেন পাগল হয়ে গেছে। রাইতের আন্ধারে যখন সবাই ঘুমে, তারা তখন আসমানের তারার দিকে চাইয়া হাঁটা ধরব। তাগো হাঁটার মধ্যে কোনো ক্লান্তি থাকব না। পায়ে কাটা ফুটলে রক্ত বাইর হইব, কিন্তু তারা টেরই পাইব না। মনে হইব যেন তাগো পা দুইটা জমিনের উপরে ভাসতাছে। আল্লাহ তালা তাগো রাস্তায় এমন সোজা করে দিব যে চোখের পলকে তারা কত মাইল পার হয়ে যাইব কেউ কইতে পারব না। এই যে এত কষ্ট, এই যে এত লম্বা পথ, তাগো মনে কোনো ডর ভয় থাকব না। বুকের ভিতরে খালি একটাই আশা, কখন দেখুম আমার সেই মনের মানুষটারে। ওনার চাঁদের লাহান মুখখানা দেখার লেগা তাগো পরাণ এমন আইঠাই করব যে রাইতের আন্ধারও তাগো কাছে দিনের আলোর মতো পরিষ্কার মনে হইব। তাগো ঠোঁটে খালি আল্লাহর নাম, আর চোখে খালি পানির ধারা। এই চোখের পানি মাটিতে পড়ার আগেই আসমানের ফেরেশতারা তাগো হাতে তুইলা নিব, কারণ এই চোখের পানির দাম দুনিয়ার সব ধনদৌলতের চাইতেও বেশি। তারা খালি হাঁটবো আর হাঁটবো। তাগো মনে হইব এই পথ কেন শেষ হয় না, কেন আমি উইরা গিয়া আমার সেই মায়ার মানুষটার কদমে পইরা যাইতে পারতেছি না। এমনি কইরা ছুটতে ছুটতে যখন তারা পবিত্র কাবার সামনে আইসা জড়ো হইব, তখন তাগো অবস্থা দেখা আসমানের ফেরেশতারাও কান্দন ধইরা দিব। কারো গায়ের জামা ছিঁড়া গেছে, কারো পাও কাইটা রক্ত ঝরতাছে, মুখ শুকায়া কাঠ হইয়া গেছে, কিন্তু তাগো চোখের দিকে চাইলে মনে হইব যেন আসমানের সব আলো তাগো চোখের ভিতরে আইসা জমা হইছে। এই ৩০০ জন মানুষ একজন আরেকজনরে জীবনে কোনো দিন দেখে নাই। কেউ আইসে পূব দিক থাইকা, কেউ আইসে পশ্চিম দিক থাইকা, কেউ হয়তো মাটির ঘরে থাকত, কেউ হয়তো ছেঁড়া চটের উপর ঘুমাইত। তাগো ভাষাও এক না, তাগো গায়ের রঙও এক না, কিন্তু কাবার সামনে আইসা যখন তারা একজন আরেকজনের দিকে চাইব, তখন মনে হইব যেন তারা এক মায়ের পেটের ভাই। তাগো দিলের ভিতরে এমন এক মহব্বত পয়দা হইব যে একজন আরেকজনরে জড়াইয়া ধইরা হু হু কইরা কান্দন শুরু করব। এই কান্দন কিন্তু দুঃখের কান্দন না, এটা হইল খুশির কান্দন। এতদিন যেই বুকের ব্যথা নিয়ে তারা রাইতে ঘুমাইতে পারে নাই, সেই ব্যথার উপশম হওয়ার কান্দন।
তারা বুঝা ফেলাইব যে তাগো সবার মনের ব্যথা একটাই, আর তাগো ওষুধও একটাই। পবিত্র কাবার চত্বরে তারা এমনি গোল হইয়া খাড়াইব যেন একটা ফুলের মালা, আর সেই মালার মাঝখানে আইসা খাড়াইব আমাদের সেই আশার আলো, আমাদের নয়নের মণি ইমাম মাহদী। ওনারে সামনে দেখা এই ৩০০ জন মানুষ আর নিজেদের ধৈর্য রাখতে পারব না, মাটিতে পইরা আল্লাহর দরবারে সিজদা দিব। তাগো চোখের পানিতে কাবার মাটি ভিজা কাদা হয়ে যাইব। ওনার চেহারা মোবারক দেখা মনে হইব যেন কত হাজার বছরের চেনা। কাবার দুইটা পবিত্র জায়গা, রোকন আর মাকাম, ঠিক এই দুই জায়গার মাঝখানে উনি খাড়াইবেন। ওনার পরনে থাকব সাদামাটা কাপড়, কিন্তু ওনার চেহারায় এমন এক নূর জ্বলব যে রাইতের আন্ধারও দিনের মতো ফকফকা হইয়া যাইব। ওনার চোখে দুইটা এমন মায়াবী হইব যে একবার যে ওনার চোখের দিকে চাইব সে দুনিয়ার সব কিছু ভুইলা যাইব। ওনার কপালে ঘামের ফোঁটাগুলা মুক্তার দানার মতো জ্বলব। আর এই ৩০০ জন মানুষ এক এক কইরা ওনার সামনে আগায়া যাইব, গিয়া ওনার পবিত্র হাতে হাত রাইখা কইব, ওগো আমাদের সর্দার, আমরা আইসা পড়ছি। এই দুনিয়ার সব জালিমরা যখন আপনার বিপক্ষে খাড়াইব, আমরা তখন বুক পাইতা আপনার সামনে খাড়ামো। আমাদের গায়ের এক ফোঁটা রক্ত থাকতে কেউ আপনার গায়ে হাত দিতে পারব না। তাগো এই কথা শুইনা ইমাম মাহদী চোখ দিয়াও পানি ঝইরা পড়ব। উনি তাগো দিকে এমন দরদ দিয়া তাকাইবেন যেন একজন বাপ তার হারানো পোলাপানরে অনেক দিন পর খুঁজা পাইছে। উনি তাগো হাত নিজের হাতের মধ্যে নিয়া কইবেন, তোমরাই তো সেই ভাইরা যাদের লাইগা আমি এতদিন পথ চাইয়াছিলাম। ওনার পবিত্র হাতে হাত রাখার লগে লগে তাগো দিলের ভিতরে এমন এক জোর আইসা পড়ব যেই জোরের সামনে দুনিয়ার কোনো গোলা বারুদ টিকতে পারব না। মনে হইব আসমান থেকে রহমতের বৃষ্টি ঝরতাছে। চারদিকের বাতাস কেমন যেন ঠান্ডা হইয়া যাইব। পাখিরাও তাগো ডানা ঝাপটানো বন্ধ কইরা এই দৃশ্য দেখব। দুনিয়ার সব গাছপালা লতাপাতা যেন খুশিতে মাথা নোয়াইয়া দিব। তাগো শপথ করার আওয়াজ মক্কার পাহাড়ে পাহাড়ে গিয়া ধাক্কা খাইব। মনে হইব যেন ঘুমাইয়া থাকা দুনিয়াটা আবার নতুন কইরা জায়গা উঠতাছে। সেই সময়কার দৃশ্যটা একবার চোখ বন্ধ কইরা ভাইবা দেখেন তো। একটা মাটির প্রদীপের চারপাশে যেমন জোনাকি পোকারা ভিড় করে, ঠিক তেমনি ইমাম মাহদীর চারপাশে এই ৩০০ জন মানুষ ভিড় কইরা থাকব। তাগো চোখে মুখে এমন এক মায়া, এমন এক ভক্তি থাকব যে পাথরও দেখা গইলা যাইব। ওনার মুখ থেকে যখন একটা কথা বাইর হইব, তারা সেই কথা গলার হার বানায়া নিব। কেউ উনার জিগাইব না আমরা খাইমু কি, আমরা থাকমু কই। তাগো খালি একটাই কথা, আপনি যেদিকে পাও বাড়াইবেন আমরা আপনার পায়ের ছায়ায় ছায়ায় চলমু। এই দুনিয়া থেকে যতদিন জুলুম শেষ না হয়, যতদিন গরিব দুঃখীরা তাগো হক ফিরা না পায়, আমরা শান্তিতে ঘরে ঘুমামু না। তাগো এই শপথ দেখা আসমান ভাইঙা আলো জমিনে নাইমা আইব। তারা উনারে কইব, হুজুর, দুনিয়াতে আমরা অনেক কষ্ট সহ্য করছি, মাইনষের অনেক লাথি উষ্টা খাইছি, কেউ আমাদের দাম দেয় নাই, কিন্তু আজকে আপনারে পাইয়া আমাদের সব দুঃখ দূর হইয়া গেছে। ভাইজান আর বইনজানরা, এই যে এতক্ষণ ধইরা এই কিস্সা শুনলেন, আপনিগো কি মনে হয় না যে আমরাও যদি তাগো পায়ের তলার একটু ধুলো হইতে পারতাম, যদি তাগো লগে এক কাতারে খাড়াইয়া ওই পবিত্র হাতে হাত রাইখা কইতে পারতাম আমরাও আপনার লগে আসি। এই কথাগুলা শুনলে এমনিই বুকের ভিতরটা হু হু কইরা কান্দ নাহে। মনে হয় দুনিয়ার এই 2 দিনের জিন্দিগি ফালাইয়া কবে সেই শান্তির দেখা পামু। আপনিগো যদি এমন মনে হয় তাইলে এই ভিডিওটায় একটা লাইক দিয়া চ্যানেলটা সাবস্ক্রাইব কইরা রাখেন, আর কমেন্ট কইরা জানাইয়েন আপনিগো মনের কথা। আপনিগো একটা লাইক হয়তো এই মায়ার কথাগুলা আরও হাজার হাজার মানুষের কাছে পৌঁছায়া দিব, তাইলে তাগো দিলটাও নরম হইব। তাগো মুখে এই কান্দন মাখা কথা শুইনা হুজুরের 2 চোখ বাইয়াও ঝরঝর কইরা পানি ঝরতে লাগল। উনি নিজের পবিত্র হাতে তাগো চোখের পানি মুইছা দিলেন, দরদ মাখা গলায় কইলেন, ভাই সব আর কান্দন নাই, আসমানের মালিক আমাগো কান্দন হুনছেন। দুনিয়ার মানুষ আমাগো যতই পাগল কৌক, যতই ভিখারি কৌক, আল্লাহ তালার কাছে আমাগো দাম অনেক। কাবার চত্বরে তখন এক আজব মায়া নাই মাইল। আসমানের ফেরেস্তারা যেন ডানা বিছাইয়া দিল তাগো পায়ের তলায়। এই ৩০০ জন মানুষ যাদের গায়ে কোনো ভালো জামা নাই, পায়ে জুতা নাই, তারা তখন দুনিয়ার সবচেয়ে দামি মানুষ। তাগো দেইখা মক্কার পাহাড়গুলাও যেন খুশিতে কাঁপতাছে। তারা একজন আরেকজনের হাত এমনে শক্ত কইরা ধইরা রাখল যেন কেউ কারে কোনোদিন ছাড়ব না। জীবনে কত কষ্ট করছে তারা। কেউ হয়তো ছোটবেলায় এতিম আসিল, কেউ হয়তো মানুষের বাড়িতে কামলার খাটনি খাটছে, কেউ বা রাইতের পর রাইত না খাইয়া পেটে পাথর বাইন্ধা ঘুমাইছে, কেউ তাগো জিগায় নাই ভাত খাইছনি। কিন্তু আজ তারা দুনিয়ার বাদশার চাইতেও বেশি খুশি। তাগো মনে হইতাছে এই দুনিয়াটায় আর কোনো দুঃখ নাই,
সব কষ্ট মুইসা গেছে। হুজুর তখন তাগদিকে চাইয়া কইলেন, চলো ভাইরা, দুনিয়া থেকে এই জুলুম আর আধার দূর করার সময় আইসা পড়ছে। তারা একলগে চিল্লায়া কইল, হুজুর আপনি খালি হুকুম করবেন, আমরা আগুনের মধ্যে ঝাঁপ দিতেও দুইবার ভাবমু না। আমাগো জান কবুল, আমাগো রক্ত কবুল। তাগো এই কথার জোর দেখা আসমানের মেঘগুলাও যেন থমকায়া দাঁড়াইল। বাতাস তখন আরও মিষ্টি হইয়া বইতে শুরু করল। এরপর শুরু হইল তাগো নতুন পথ চলা। হুজুরের পিছনে পিছনে তারা এমনে হাঁটতে লাগল যেন এক পাল ভেড়া তাগো রাখালের পিছে পিছে যায়। তাগো মনে কোনো ডর নাই, কোনো ভয় নাই। দুনিয়ার বড় বড় জালিমরা, যাদের নাম হুনলে মাইনসের কলিজা শুকায়া যায়, তাগো সামনে এই ৩০০ জন মানুষ খাড়াইব এক্কেবারে লোহার পাহাড়ের মতো। তাগো হাতে কোনো বড় বড় হাতিয়ার থাকব না, কিন্তু তাগো বুকের ভিতরে ইমানের যে আগুন জ্বলতাছে, সেই আগুনের তাপে জালিমদের সিংহাসন পুইরা ছাই হইয়া যাইব। তারা যখন হাঁটে মনে হয় জমিন তাগো আদর কইরা বুকে টাইনা নিতাছে। এই মানুষগুলা দুনিয়ার কোনো লোভ লালচ চিনে না। তাগো সামনে যদি তাকার পাহাড় আইনা রাইখা দেওয়া হয়, তারা ফিরাও তাকাইব না। তাগো নজর খালি আসমানের দিকে। তারা জানে এই দুনিয়াটা 2 দিনের, আসল বাড়ি তো আখেরাতে। তারা হুজুরের মুখের দিকে চাইয়া থাকে। হুজুর যখন একটু হাসে, তাগো মনে হয় যেন আসমানের চাঁদ তাগো হাতের মুঠোয় আইসা পড়ছে। আর হুজুর যখন একটু দুঃখ পায়, তাগো বুকের ভিতরটা ফাইটা যায়। তারা হুজুরের শরীরে একটা কাটাও ফুটতে দিব না। রাইতের বেলা যখন হুজুর ঘুমাইতে যায়, তারা চারদিকে পাহারা দেয়। তাগো চোখে কোনো ঘুম নাই, খালি জিকির আর আল্লাহর নাম। এমনে কইরা এই ৩০০ জন মানুষ আর আমাগো ইমাম মাহদি মিলা দুনিয়াটারে আবার শান্তির বাগান বানায় দিব, যেখানে বাঘ আর বকরি এক ঘাটে পানি খাইব, কেউ কারো হক মাইরা খাইব না। ও আমার ভাইরা, ও আমার কলিজার টুকরা বইনরা, এই কথাগুলা কইতে গিয়া আজ আমার নিজের বুকের ভিতরটা ফাইটা যাইতাছে। 2 চোখ বাইয়া এমনেই পানি ঝরতাছে। আমি আর নিজেরে ধইরা রাখতে পারতাছি না। আহারে, আমরা কি কপাল নিয়া দুনিয়ায় আইছি। আমরা তো দুনিয়ার মায়ায়, টাকার মায়ায়, ঘরের মায়ায় পইরা আখেরাত এক্কেবারে ভুইলা গেছি। আমরা কি পারমু ওই ৩০০ জন মানুষের মতো দুনিয়া ছাড়তে? রাইত বিরাইতে যখন একা থাকি, তখন ভাবি আমি তো কত গুনাহ করছি, আমার তো এই পবিত্র কদমে জায়গা পাওয়ার কোনো যোগ্যতা নাই। কিন্তু পরাণ তো মানে না গো ভাই। পরাণ খালি কয়, ইস, যদি কোনো মতে ওই ৩০০ জন মানুষের পায়ের তলার এক কণা ধুলো হইতে পারতাম, যদি তাগলগে থাইকা হুজুরের চেহারা মুবারক একবার চোখ ভইরা দেখতে পারতাম, তাইলে তো এই পাপিষ্ঠ জীবনের সব গুনাহ মাফ হইয়া যাইত। দুনিয়ায় আর কিচ্ছু চাইতাম না। ভাইজানরা রে, এই দুনিয়াটা বড়ই ছোট। আজ আসি কাইল নাই। 2 দিন পর ওই কবরের আধার ঘরে যাইতে হইব। তখন তো এই দালান কোঠা, এই ব্যাংক ব্যালেন্স কোনো কামে আইব না। কামে আইব খালি এই নবীর মোহাব্বত, ইমাম মাহাদির মোহাব্বত। ওই যে ৩০০ জন মানুষ, তারা তো দুনিয়ার কিচ্ছু চায় নাই, তারা খালি আল্লাহরে চাইছে। আর আমরা খালি দুনিয়া দুনিয়া কইরা পাগল হইয়া গেছি। ভাইরে ভাই, নিজেরে কেমনে বুঝামো? আমার চোখ দিয়ে আজ পানি থামতাছে না, গলাটা ধইরাইতাছে। মনে হইতাছে যেন আমি নিজের চোখ দিয়া ওই কাবার চত্বরটা দেখতে পাইতাছি। ওই যে হুজুর খাড়ায় আছে, আর ওই যে ৩০০ জন মানুষ উনারে ঘিরা খাড়ায় আছে। আহা, কি শান্তির জায়গা, কি মায়ার জায়গা। হে আল্লাহ, তুমি আমাগরে ওই ভাগ্যবতী ৩০০ জন মানুষের খাতায় নাম না লেখাও, অন্তত তাগো জুতার তলার ধুলো কইরা দিও মাবুদ। আমাগো এই পাপিষ্ঠ জীবনটারে তুমি কবুল কইরা নিও। ভাইরা আমার, বইনরা আমার, এই যে এতক্ষণ ধইরা চোখের পানি ফেলা আপনেগো লগে নিজের বুকের ব্যথাটা ভাগ করলাম, এই কথাগুলা কিন্তু খালি গল্পের লাইগা না। এইগুলা আমাগো ইমানের কথা, আমাগো জানের কথা। আপনেগোরও যদি এই কথাগুলা শুইনা দিলটা একটু নরম হইয়া থাকে, চোখের কোনায় যদি এক ফোঁটা পানিও আইসা থাকে, তাইলে ভাই এই ভিডিওটা একটা দয়া করে একটা লাইক দিয়া চ্যানেলটা সাবস্ক্রাইব কইরা রাখেন, আর কমেন্ট কইরা মন থেকে একটা আমিন লেখা দিয়েন। আপনেগো একটা লাইক আর সাবস্ক্রাইবের কারণে এই মায়ার কথাগুলা, এই কান্দনের কথাগুলা হয়তো আরো হাজার হাজার মানুষের কাছে পৌঁছায়া যাইব। হয়তো এমন কারো কাছে যাইব যার দিলটা পাথরের মতো শক্ত হইয়াছিল, কিন্তু এই কিস্সা হইনা তার দিলটাও কইলা যাইব, তার চোখ দিয়াও ঝরঝর কইরা পানি বাইর হইব। আর সেই চোখের পানির উসিলায় হয়তো আল্লাহ তাআলা আপনেগো আর আমাগো সবার গুনাহ মাফ কইরা দিব। এই চোখের পানি হয়তো কিয়ামতের দিন আমাগো নাজাতের উসিলা হইয়া যাইব। সবাই আমাগো সাথে থাইকেন, আর এই পাপিষ্ঠ বান্দার লাইগা একটু মন থেকে দোয়া কইরেন, যাতে হাসরের ময়দানে ওই ভাগ্যবান মানুষদের লগে একটু খাড়াইতে পারি।